ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. الآية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীর কদমে। দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। পাখা যদি পাইতাম আমি, পাখা যদি পাইতাম আমি, ওইরা যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা প্রথম পারা 104 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। তার আলোকে কিছু কথা বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া, আমরা এক আল্লাহকে স্বীকার করি। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন। আল্লাহ এমন এক মহান আল্লাহ যার সাথে কারো তুলনা চলে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো বস্তুর মতো না, আল্লাহ কোনো কিছুর মতো না। আল্লাহই আল্লাহ, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহর সংবাদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহ হইলেন খবর, নবী হইলেন মুখবির, অর্থাৎ আল্লাহ হইলেন সংবাদ আর নবী হইলেন সংবাদদাতা। তাহলে আল্লাহ হইলেন কালাম, নবী হইলেন মুতাকাল্লিম। আল্লাহ হইলেন বক্তা, নবী হইলেন আল্লাহ হইলেন কি বক্তব্য আর নবী হইলেন বক্তা। অর্থাৎ আল্লাহরে আমরা চিনি না, আল্লাহকে আমরা জানি না। আল্লাহর সংবাদটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আপনার সংবাদ যিনি দিয়েছেন ওনাকে মানবেন আগে না ওনার কথা আগে মানবেন? আল্লাহর রসুলকে আগে আমরা মানতে হবে যে আপনি আল্লাহর রসুল, আর আপনি যে আল্লাহর কথা বলেছেন তা সত্য। তাহলে ইমানের ব্যাপারে আমরা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে স্বীকৃতি দিলাম যে আপনি আল্লাহর রসুল, আর আপনি যে আল্লাহর কথা বলতেছেন আমরা আল্লাহ মানলাম। রসুলকে না মানিয়া আল্লাহকে মানার কোনো রাস্তা নাই। এখন আমরা যদি মক্কা শরীফ মদিনা শরীফে হজে যাই, আমরা কি সর্বপ্রথম মক্কা শরীফ তোয়াফ করি না সর্বপ্রথম আমরা ফ্লাইট ধরি? সর্বপ্রথম আমরা ফ্লাইট ধরি। আপনি ফ্লাইট ধরবেন, মক্কা শরীফ মদিনা শরীফ যাইবেন, ফ্লাইট মিস করবেন, যাইতে পারবেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। অতএব আল্লাহর রসুলকে আল্লাহ মানার কথা বলেছেন। তাইলে আল্লাহর রসুলকে মানার পরে আমরা বলি যে আল্লাহর রসুল আপনি সত্য নবী, আর আল্লাহ যে আছেন আপনি বলছেন, তা আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম। ইমানের বেলায় আমরা রসুলকে মানে আল্লাহর হাবিবকে আমরা কি করি? মেনে আল্লাহকে মানি। আর আমলের বেলায় আল্লাহ থেকে আমরা শুরু করি। আমলের বেলাও দেখেন, নামাজ যে আমরা পড়ি, নামাজ কিন্তু আল্লাহর। এই নামাজ পড়তে হলে এই নামাজের পূর্বে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর রসুলকে। কেন? যে আল্লাহর রসুল কীভাবে নামাজটা পড়ছেন। রসুলের নিয়ম ছাড়া, রসুলের বাতানো কায়দা ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ারও কায়দা নাই। এই জন্য আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। অর্থাৎ রসুলের তরিকার মাধ্যমে, রসুলের তরিকা অনুসরণ করে আল্লাহকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। তাম পৃথিবীর সমস্ত জাতিরা আল্লাহ মানে, রসুল অস্বীকার করার কারণে, আমার নবীকে অস্বীকার কারণে, তারা অস্বীকার করার কারণে তারা কি বেদিন, তারা মুসলমান নয়। মুসলমান যারা আল্লাহর রসুলকে মেনে আল্লাহকে মানলো, রসুলের মাধ্যমে আল্লাহকে মানলো। রসুল বাদ দিয়ে যারা আল্লাহ মানলো তারা দিনদার না। রসুলের মাধ্যমে আল্লাহরে যারা মানলো তারা হলো মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যাকে আল্লাহ ভালোবাসেন, সেই নবীর শানে, সেই নবীর শান আল্লাহ বলেন ওরাফানা লাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান সকলের ঊর্ধ্বে তুলে ধরেছি, সকলের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। অতএব আমরা একজন আরেকজন যেইভাবে শব্দ ইউজ করি, ব্যবহার করি রসুলের শানে, এইরকম শব্দ ইউজ করা যায় না। রসুলের শান, আল্লাহ রাব্বুল আলামিন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহর নামের সাথে আরশে আজিমে, যে নবীর নাম আজানে, যে নবীর নাম আকামতে, যে নবীরে সালাম না দিলে নামাজ হয় না, ভাই বোনেরা, সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ যদি বেয়াদবি করে আর তাকে মানা যাবে না। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর যুগে যে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরাই আপনার কি করেছেন, এই ট্রেনিং দিয়েছেন যে বকরি চড়াইছেন, মেট চড়াইছেন। কেন বকরি চড়ানি, মেট চড়ানির মধ্যে একটা ট্রেনিং আছে। বকরি, ছাগল, এই ছাগলকে আপনার লালন পালন করা অনেক কষ্ট, এটা ট্রেনিং। যে ছাগলকে যদি গোসল করাইতে নেন, ছাগল দুইটা পাও সামনে এমন শক্তভাবে ধরবে, সে ভালো বোঝে না, টাইম না, মরতে রাজি কিন্তু যাইতে রাজি না। তো কাজেই আল্লাহ নবীদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন। ছাগলের পাল রক্ষণাবেক্ষণ করাল, মানে এটা নবীরা রাখাল ছিলেন না, নবীদেরকে আল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন ছাগল রাখাইয়া এবং বকরি রাখাইয়া প্রশিক্ষণ দিয়েছেন, যেভাবে ছাগল বকরিরা ভালো জিনিস বুঝে না। তারপরে ধৈর্যের শক্তি, ধৈর্যের আপনার পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আল্লাহর হাবিবদের, আল্লাহর নবীদেরকে বকরি চড়ানোর নির্দেশ দিয়েছিলেন বা বকরি চড়াইছিলেন। অতএব আপনি অনেক শব্দ আছে ইউজ করা যাবে না, বেয়াদবির লাগি ব্যবহার করা যাবে না। যেমন মা বাবার স্ত্রী হয়, এখানে বাবার স্ত্রী যদি কোনো ছেলে যদি বলে যে বাবার স্ত্রী বাদ দাও, বাবার স্ত্রী পানি দাও, তাহলে পানি দিবে না, ভাতও দিবে না, জুতা দিবে। যদি বলা হয় বাবাকে যদি সত্য কথাই বলে যে মায়ের স্বামী আপনি এদিকে আসেন, তাহলে ফিডা দিবে, বাবা দিবে ডান্ডা, করবে ঠান্ডা, এরপরে বুঝাইব কয় নম্বরের বন্ডা। মামা বাপের শালা হয়। এখন যদি মামুর বাড়িতে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম বাপের শালা ভালো আছেন, তাহলে এই বাইকনা ফিডা খাইব, মার খাবে। অতএব এখানে মামাজান, মামুজি বা সম্মান সূচক শব্দ ইউজ করতে হয়, যে রসুলের শান মান আল্লাহ তাআলা আল্লাহর দরবারে মহান রসুলের শান মহান করেছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত সম্মান আমি এমন বুলন্দ করেছি, সকলের ঊর্ধ্বে তুলে ধরেছি, বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআন শরীফের যে আয়াতখানা আমি পড়লাম 104 নম্বর সূরা বাকারা প্রথম পারা, কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা রায়না শব্দ তোমরা ব্যবহার করবে না। এই রায়না শব্দ ব্যবহার তোমরা আর করো না, রায়না বলো না, বরং উনজুর না বলো। তোমরা কি করো? উনজুর না, আমাদের দিকে তাকান, উনজুর না শব্দ ব্যবহার করো। এবং শুনে নাও, ওয়াসমাউ, শুনে নাও। আর ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, আল্লাহ বলেন আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি, কাফিরদের জন্য যন্ত্রণাময় শাস্তি। আসুন এই আয়াতের ব্যাখ্যার দিকে যাই। এই যে আল্লাহ বলেছেন লা তাকুলু রাঈনা, রাঈনা শব্দের দুইটা অর্থ। রায়নার অর্থ হইল রাখাল, রায়না ইহুদিদের ভাষায় হইল রাখাল, একটি গালি যা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবিমূলক বলতো। আবার আরেকটি শব্দের আরেকটি অর্থ হলো আমাদের দিকে নেক দৃষ্টি দিন, আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন, আমাদের কথা শুনুন। ইংরেজিতে এক্সকিউজ মি, অর্থাৎ
আমার কথাটা শুনুন, মানে এরকম মানে দৃষ্টি আকর্ষণ আমার দিকে খেয়াল করুন। এই কথা রাইনা শব্দের দুইটা অর্থ, একটা হইল মানে রাখাল, ইহুদিদের ভাষায় ইহুদিরা রাইনা শব্দ রসুলের শানে ব্যবহার করত গালির অর্থে, আর মুমিনরা ব্যবহার করত রায়না, এক্সকিউজ মি হুজুর, আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করুন, আমার কথা শুনুন, রায়না আমার দিকে খেয়াল করুন। এখন এই রায়না শব্দের দুইটা অর্থ, একটা হইল রাখাল, আরেকটা কি আমাদের দিকে তাকান, এক্সকিউজ মি আমাদের কথা শুনুন। তো দুইটা অর্থ, একটা ভালো অর্থ, একটা খারাপ অর্থ। ইহুদিরা এবং আপনার কাফেররা আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ অর্থে রায়না বলতো, মুসলমানরা বলতো রায়না ভালো অর্থে। তো আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ কয় এই জাতীয় শব্দ আমার রসুলের সামনে আর ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, ও মুমিনরা, এই রায়না শব্দের অর্থ দুইটা, একটা হইল রাখাল, আর একটা হইল কি আমাদের দিকে একটু তাকান, দৃষ্টি আকর্ষণ করুন, আমাদের কথা শুনুন। দুইটা অর্থ। কাফেররা বলতো ওই গালি স্বরূপ রায়না, বকরি রাখাল। রায়না শব্দটা কিন্তু গালির মতো ব্যবহার করত। হ্যাঁ, অতএব আল্লাহ রসুল রাল গানাম বকরি রেখেছেন, কিন্তু এই জন্য রসুলকে রাখাল বলা যাবে না, বকরি রেখেছেন। এর কেউ যদি কয় মানে কাউবয় অর্থাৎ গরুর রাখাল, এটা তো সম্পূর্ণ রকম ভুল, বেয়াদবি মাফ করবেন। কারণ আমরা রসুলের সামনে বেয়াদবি করলে আমরা কিছু বলি না, কিন্তু আমাদের প্রিয় কোনো মানুষ যদি আপনার বলে, তাকে বাঁচানোর জন্য আমরা তৎপর হয়ে যাই। এটা একটা দলীয় একটা মনের মধ্যে সংকীর্ণতা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন রসুলের মহব্বত হলো বড়। বাবাও যদি এই সমস্ত শব্দ ব্যবহার করে, বাপকেও পর্যন্ত ছেড়ে দেওয়া, কারণ রসুল মা বাপের চাইতেও আপন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়ানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান থেকে, তামাম পৃথিবীর মানুষ থেকে আমি রসুলকে বেশি মহব্বত না করেছ, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। আরেক রেওয়ায়াতে আছে রসুলকে জান থেকে যদি বেশি মহব্বত না করেন, ইমানদার হতে পারবেন না। রসুলকে জান থেকে বেশি মহব্বত করতে হবে। বাবা হোক, ভাই হোক, যেই হোক, রসুলের সামনে বেয়াদবি করলে তারে যদি আপনি মানেন, তার যদি পক্ষ অবলম্বন করেন, তার সাথে সাথে আপনারও ইমানটা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতুহুম। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি পাবেন না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোনো লোক, এমন কোনো গোষ্ঠী, এমন কোনো লোক আপনি পাবেন না যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধচারীদেরকে ভালোবাসে। হে রাসূল, এমন কোনো ইমানদার লোক পাইবেন না যারা ইমান আনা সত্ত্বে আল্লাহ এবং রসুলের সামনে যারা বেয়াদবি করে তাদের পক্ষ অবলম্বন করবে, এমন কোনো লোক আল্লাহ বলেন আপনি পাবেন না। আল্লাহ আখিরাতে বিশ্বাসী এমন কোনো গোষ্ঠী, তারা আল্লাহ তাআলা ও তার রসুলের বিরুদ্ধচারীকে ভালোবাসে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধচারীকে ভালোবাসে, এমন কোনো লোক, ইমানদার লোক, এমন কোনো লোক পাইবেন না যারা আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে তারা রসুলের দুশমনকে মানতে পারে না, আল্লাহর দুশমনকে তারা মানতে পারে না। হোক না কেন এই বিরুদ্ধচারীরা
বিরুদ্ধচারীরা যদি হয়, ওয়ালাউ কানু আবাহুম, যদি বাবাও হয়, বাবাও যদি হয়, তাহলেও বিরুদ্ধচারীরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে গেলে ওনাকে বাবা হইলেও মানা যাবে না। তারপরে আও আবনাহুম, পুত্র, এরপরে আও ইখওয়ানাহুম, এবং তাদের বাত্রী ভাইয়েরা, যদি আও আশিরাতহুম, তাদের কোনো গাতি গোত্র আত্মীয় স্বজন যাই হোক, যারা আল্লাহ বলেন এমন কোনো লোক পাইবেন না যারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনছে, এই এমন কোনো লোক পাইবেন না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, তাদের পক্ষ অবলম্বন করে, তাদেরকে ভালোবাসে, এমন কোনো লোক পাইবেন না। অতএব বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, রসুলের সাথে বেয়াদবি করলে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সূরা মুজাদিলা 22 নম্বর আয়াত আপনারা দেখুন খুলে, আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। অতএব আসেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাহাবায়ে কেরাম বলতেন রায়না, এক্সকিউজ মি, আমরার কথা শুনুন। এ রায়না শব্দের অর্থ দুইটা, একটা হইল ভালো অর্থ, আমাদের দিকে তাকান, আরেকটা হইল ইহুদিদের ভাষায়, আরেকটা হইল রায়না শব্দের অর্থ হইল রাখাল। তো রাখাল কিন্তু এক প্রকার গালি। গরু রাখে এই জন্য গরু রাখাল বলতে পারবেন না, বকরি রাখছে বকরি রাখাল বলবেন না, এটা মানে পেস্টিস লস্ট, মানে পেস্টিস হ্যাম্পার, এটা মান সম্মানের প্রশ্ন। যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৌদলতে তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহ পরীক্ষার জন্য, আল্লাহ এখানে জগৎ পরিচালনার জন্য নবীদেরকে দিয়ে বকরি রাখাইছেন, নবীদেরকে দিয়ে মেষ রাখাইছেন, এই জন্য আপনি রাখাল বলতে পারবেন না, এটা অন্যায়, অপরাধ, বেয়াদবি। আর রসুলের শানে বেয়াদবি হইলেই ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই জাতীয় শব্দ তোমরা ঈমানদারেরা আর ব্যবহার করবে না, কারণ একটি শব্দের যদি একটি অর্থ ভালো হয় আরেকটি খারাপ হয়, এই শব্দ রসুলের শানে ব্যবহার করা যাবে না। আমার কিছু কিছু বাইরে আছে, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা, নেতা বলে নবীজিরে, নাউজুবিল্লাহ, আর কোনো শব্দ পাই নাই। নেতার দুইটা অর্থ, একটা হইল মানে নেতা মানে সর্দার, আর একটা অর্থ হইল নেতা মানে ফারা কাপড়, সিরা তেনাকে, ফারা কাপড়কে ওই যে গড় দরজা মুছে, এটারও নেতা বলে। তো কাজী দুই অর্থ। এবং নেতা বানানো হয় বুট দিয়া, নেতারে ফুলের মালা দিয়ে সম্মান করা হয়, আবার জুতার মালা দিয়া নামায়ে দেওয়া হয়। অতএব এই সমস্ত শব্দ রসুলের শানে ইউজ করা যাবে না, নেতাও ব্যবহার করা যাবে না। আবার বিশ্ব নবী কেউ কেউ বলে, বিশ্ব অর্থাৎ এই দুনিয়াটাকে বিশ্ব বলে। তা আল্লাহর নবী কিন্তু বিশ্বের শুধু বিশ্বের নবী না, আল্লাহর নবী হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত বিশ্ব সমূহের নবী, শুধু বিশ্বের না, বিশ্বসমূহ। অর্থাৎ আল্লাহ যত জগতের রব, আমার নবী হচ্ছেন তত জগতের রহমত। অতএব আল্লাহ রসুলের শানে কিছু শব্দ আছে ব্যবহার করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, হে বিশ্বাসীগণ, এখন থেকে তোমরা রায়না শব্দ ব্যবহার করতে পারবে না। এই রায়না শব্দ ব্যবহার করতে পারবে না। রায়না এ রাখাল এবং আমাদের দিকে তাকান, দুইটা অর্থ, এই শব্দ আর ব্যবহার করা যাবে না। অতএব তোমরা শুনে রাখো,
তোমরা জানিয়ে রাখো, শুনে নাও, যারা এই শব্দ ব্যবহার করবে, এরকম করবে, বেয়াদবি করবে, তারা ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি, তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি। এখন আসেন, আল্লাহ এই রায়না শব্দের অর্থটা কিন্তু দুইটা, ভালো শব্দ, ভালো উদ্দেশ্য। সাহাবায়ে কেরাম ভালো উদ্দেশ্যেই বলতেন, এক্সকিউজ মি, আমাদের কথা শুনুন, আমাদের দিকে তাকান, দৃষ্টি আকর্ষণ করুন, এই কথাটুকুন ভালো কথা। আবার এই কাফেররা, ইহুদিরা বলতো রায়না, অর্থাৎ রাখাল হিসাবে ওনারা ব্যবহার করত। এই জন্য আল্লাহ এই মুমিনদেরকে ভালো উদ্দেশ্যের ব্যবহার করতেন, তারপরেও আল্লাহ নিষেধ দিছেন যে এই রায়না শব্দ আর ব্যবহার করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন রায়না। আজকে রাল গানাম, রসুলকে বকরি রাখাল এবং রসুলকে কাউবয়, রসুলকে গরু রাখাল বলে, কত বড় বেয়াদবি! আল্লাহু আকবার, কত বড় বেয়াদবি! আল্লাহ নিজের বাবা হইল, নিজের ভাই হইল, নিজের আত্মীয় স্বজন হইল, তাকে আপনার ছেড়ে দেওয়া ইমানি বিষয়। ইমান, তাকে যদি যে রসুলি পাকের সামনে যদি কেউ বেয়াদবি করে আর তাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনিও ইমান হারা হয়ে যাবেন, আপনিও কি হবেন? ইমান হারা হয়ে যাবেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরেকখান আয়াত আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা তাওবার আপনার 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। হে মুমিনগণ, তোমরা নিজেদের পিতাদেরকে ও ভ্রাতা ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যদি তারা ইমানের মোকাবেলায় কুফরকে প্রিয় মনে করে। হ্যাঁ, আর তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, বস্তুত ওই সব থেকেই হচ্ছে বড়, তারাই হচ্ছে, ওই সব লোকই হচ্ছে বড় অত্যাচারী। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা তোমাদের বাবা হোক, তোমাদের ভাই হোক, তোমরা সম্পর্ক রাখবে না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে, ইমানের খেলাফ তারা কাজ করে, তাদের বিরোধী, তাদের পক্ষ অবলম্বন করিও না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। এবং তোমরা কি করো, যদি বন্ধুরূপে গ্রহণ করো, বন্ধুরূপে যারা গ্রহণ করবে তারা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। মাশ আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দরভাবে বলছেন যে, হে নবী, তুমি তাদেরকেই বলে দাও, যদি তোমাদের পিতৃবর্গ, তোমাদের পুত্রবর্গ এবং তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্বগোত্র আর ওই সব ধন সম্পদ তোমরা যা অর্জন করেছো, আর ওই ব্যবসা যা
তোমরা মন্দার আশঙ্কা করো এবং ওই গৃহ যা তোমরা পছন্দ করো এই সব তোমাদের নিকট অধিক প্রিয় আল্লাহ ও রসুলের চেয়ে এবং তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা প্রতীক্ষা করতে থাকো এই পর্যন্ত যে আল্লাহ নিজের নির্দেশ পাঠিয়ে দেন, অর্থাৎ আযাব। আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দান করেন না। আল্লাহ কত সুন্দর ভাষায় বলতেছেন, তোমরা যদি এই ইমানদারেরা তোমরা যদি তোমাদের ইমানের ক্ষেত্রে তোমরা যদি রসুল পাকের শানে বেয়াদবি করছে, আল্লাহর শানে বেয়াদবি করে, আর তোমরা যদি তার সঙ্গে সম্পর্ক রাখো, অর্থাৎ তোমরা যদি আল্লাহ এবং রসুলের এগেনিস্টে যারা তাদেরকে যদি তোমরা ভালোবাসো, হোক তারা তোমার বাপ, তোমার ভাই, তোমার মানে তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার এই যে সম্পদ আছে, তোমার যে সম্পত্তি, যে আপনার ব্যবসা মন্দা হওয়ার আশঙ্কা রাখো, এবং যেই ঘরের মধ্যে থাকো, মহব্বত করো ইত্যাদি সমস্ত কিছু থেকে যদি আল্লাহ এবং রসুলকে এবং আল্লাহর প্রতি জিহাদকে তোমরা যদি এর চেয়ে বেশি ভালো না বাসো, তাহলে আল্লাহর গজবের অপেক্ষা করো তোমরা। অতএব আল্লাহর রসুলের শানে যারা বেয়াদবি করে এদের থেকে আমরা কি করতে হবে? হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কিছু মুনাফিকা ছিল, তাদের মিষ্টি কথায় মানুষ ভুলে যেত। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল একজন অনেক বড় মুনাফিক ছিল। 10 বছর পর্যন্ত আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়েছে, নামাজ একদিনও কাজা করে নাই। আপনার হাড়ের মধ্যে কপালের মধ্যে দেখতে আল্লাহর ফিরিস্তার মতো বোঝা যায় যে এইমাত্র আকাশ থেকে নাজিল হইছে, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উপরে জামা, ভিতরে সারেগামা, উপরে ইসলাম, ভিতরে ইসলাম, অর্থাৎ উপরের লেভেল সরস, তৈলের মধ্যে ভেজাল। লেভেল দেখলে ফিরিস্তা লাগে, কিন্তু তৈল ভেজাল, ইমানের মধ্যে সমস্যা, রসুলের দুশ্মন। আল্লাহু আকবার। তার যখন মারা গেল, তার ছেলে দৌড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো আপনার শানে বড় বেয়াদবি করতো, মুনাফিকি করতো, আপনার শানে কিছু অশালীন শব্দ ইউজ করতো, আমার বাবা মুনাফিক ছিল। তো আমার বাবা মারা গেছেন, আপনি আমার বাবার জন্য আপনার পুরাতন একখানা জুব্বা মোবারক দিয়ে দেন, আর কাফন লাগাই দিলে পরে আল্লাহ হয়তো এই উসিলায় আমার বাবাকে মাফ করে দিতে পারেন। ফার্স্ট ক্লাস বুদ্ধি করছে, কিন্তু জামা লাগাইলে কি ভিতরে তো মুনাফিকি। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মোবারক দিলেন, হুজুর আপনি জানাজার ইমামতি করবেন। হুজুর ইমামতি করলেন, জানাজা পড়াইলেন। যখন কবরের লাশ রাখলো, এই মুনাফিকের ছেলে, যদিও মুনাফিক বাবা, ছেলেটা ভালো ছিল, এই ছেলের কথা রক্ষার্থে আল্লাহ রসুল এত কিছু করলেন। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহর হাবিব দোয়া করার আগেই আয়াত নাজিল হয়ে গেল। সূরা তওবা, আপনার 84 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, আর তাদের মধ্যে অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, এই সমস্ত মুনাফিকদের মধ্যে যারা মারা যাবে, তাদের জানাজা মারা গেলে তাদের উপর আপনি জানাজার নামাজ পড়াইবেন না, তাদের জানাজা পড়াইবেন না, এবং ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের পারেও আপনি দাঁড়িয়ে থাকবেন না, এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না। আল্লাহ নিষেধ দিলেন, দোয়া করবেন তো দূরের কথা, মুনাফিকের কবরের পারেও দাঁড়াইবেন না। যারা অর্থাৎ তার রসুলের সাথে কুফরি করেছে এবং ফাসিকি অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, রসুলের শানে বেয়াদবি করছে, আর আপনার রসুলের শানে বেয়াদবিমূলক শব্দ ইউজ করছে, বেয়াদবি করছে, নবীজির শানে বেয়াদবি করছে, আল্লাহ বলেন সে ফাসিক অবস্থায় মারা গেছে, মুনাফিক অবস্থায় মারা গেছে। ভাই বোনেরা, এই আপনার
পরিষ্কার যদি বিষের বোতলে বিষ লেখা থাকে এটা কিন্তু কোনো সমস্যা নাই, আর বিষের বোতলে যদি মধু লেখা থাকে তাহলে এটা বিভ্রান্ত হবে মানুষ, এটা বিষ মধু মনে করে খাইয়া মারা যাবে। বিষের বোতলে মধু লেখা থাকলে ভেরি ডেঞ্জারাস, বিপজ্জনক। অতএব ইসলামের নামে যারা আপনার বিষের বোতলে মধুর লেবেল লাগাইয়া রসুলের শানে বেয়াদবি করে, হুঁশিয়ার থাকতে হবে, আপনার ঈমান ধ্বংস করে ফেলবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের শানে বেয়াদবি করে এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল 10 বছর নবীজির পিছনে নামাজ পড়া সত্ত্বেও এই মুনাফিক কবরে গিয়ে শান্তি পায় নাই, কবরে আযাব। ফেরেশতারা আসলো আযাব দেওয়ার জন্য। তো ফেরেশতারা দেখতেছে আল্লাহর রসুলের জুব্বা মুবারক লাগানো, হুজুরের জুব্বা মুবারক লাগানো। এবার ফেরেশতারা ইতস্তত করতেছেন। আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা আযাব দাও না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বন্ধুর এই জুব্বা মুবারক তার গায়ের মধ্যে লাগানো আছে, আমরা কিভাবে আযাব দেই? আল্লাহ বলেন, মাফ নাই, উপরে তো জামা, ভিতরে হইল শয়তানি। আগে জামা খোলো, তারপরে ডান্ডা লাগাও। ফইলা জামা খুললো, জামা খুইলা কিয়ামত পর্যন্ত ডান্ডা লাগাইলো। কিয়ামত পর্যন্ত কি লাগাইলো? ডান্ডা লাগাইলো। অতএব ভাই বোনেরা, দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ নবীজির শানে বেয়াদবি করবেন না। নবীজির শানে যারা বেয়াদবি করে তারা ঈমান নষ্ট হয়ে যায়। আসুন আমরা সূরা তওবার ৭৪ নম্বর আয়াত আছে। ৭৪ নম্বর আয়াতটা আমার সামনে পড়েছে। আপনার দুইটা লোক মুনাফিক রসুলের পাকের শানে বেয়াদবি করছিল, রসুলের সমালোচনা করছিল, নবীজির বেয়াদবি করছিল। তো আল্লাহর হাবিব ওই তাদেরকে ধরলেন, পাকড়াও করলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার সমালোচনা করো, আমার শানে বেয়াদবি করো, আমার সম্বন্ধে তোমরা কি বলছো? আল্লাহ তারা কি বললো? তারা কোরআন শরীফের মধ্যে আসছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ইলা আখির। ভাই বোনেরা, ওই দুইটি লোক যখন রসুলের শানে বেয়াদবি কথা বলছিল, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার সঙ্গে বেয়াদবি করলা? দেখবেন সুর যদি ধরা পড়ে সে জীবনে চুরি স্বীকার করে না। কেউ যদি খুন করে 10 বছর পরও এটা স্বীকার করবে না। এটা মানে তার মুখের কথা স্বীকার আর অস্বীকার বড় কথা না, সাক্ষী প্রমাণ এবং সব কিছু দিয়েই বিচার হয়, শুধু আপনার আসামির কথায় বিচার হয় না। যাই হোক, এখানে আপনার আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমার শানে বেয়াদবি করো, আমার শানে তোমরা এই সমালোচনা করলা? তারা কি বলতেছে? ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, অর্থাৎ আল্লাহর কসম নবীজি, আমরা আপনার শানে কোনো কিছু বলি নাই বলছে। অতএব এটারে জায়েজ করার লাগি এখন ফতোয়াবাজি করতেছে। রসুলের শানে বেয়াদবি করছে করিয়া সেরা এটারে আপনার মানে বেয়াদবি না বলে চালানোর জন্য অনেক প্রোপাগান্ডা করতেছে, অনেক কিছু করে, এরকম অনেক লোক আছে। ওই তারা বলতেছে, ওই মুনাফিকরা বলতেছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, আল্লাহর কসম নবীজি, আল্লাহর কসম করে বলছি, আমরা মা ক্বালু, আপনারে কোনো কিছু বলি নাই, আমরা আপনারে সমালোচনা করি নাই, বেয়াদবি করি নাই, কোনো কিছু বলি নাই। আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম। আল্লাহ ফতোয়া দিলেন, হাবিব, তারা তো সমালোচনা করছে, করিয়া যদি তওবা করত, স্বীকার করত, এক কথা ছিল। স্বীকার না করিয়া তারা ডিনাই করছে, ডিনাই কইরা এটারে জায়েজ করার জন্য তারা গার কাটামি করেছে।
গর্দান মোড়ামুড়ি করেছে। হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, তারা গালি দিছে, সমালোচনা করছে। অতএব আল্লাহ বলে দিলেন, কিন্তু তারা কসম করছে, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, আল্লাহর কসম নবীজি আমরা গালাগালি করি নাই, আপনার সমালোচনা করি নাই। আল্লাহ বলে দিলেন, হাবিব, তারা তো গালি দিছে, সমালোচনা করছে, আবার তারা ডিনাই করতেছে, না করতেছে, ডাবল অপরাধ করেছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বাদা ইসলামিহিম, আল্লাহ বলেন অবশ্যই তারা কালিমাতি কুফর, অর্থাৎ আপনার সামনে কুফরি কথা কইছে, আপনার সামনে বেয়াদবি করছে, কুফরি করছে। ওয়া কাফারু বাদা ইসলামিহিম, তারা মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম আনার পরেও তারা কাফের হয়ে গেছে। আল্লাহ এই মুসলমানদেরই কাফের ফতোয়া দিলেন কেন? নবীজির শানে বেয়াদবি করছে, নবীজির শানে বেয়াদবি করছে। আল্লাহ কয় কাফারু বাদা ইসলামিহিম, সে ইসলাম আনার পরেও তারা কি হয়ে গেল? কাফের হয়ে গেল। যেহেতু আপনার সামনে বেয়াদবি করছে, আপনার সামনে এমন শব্দ ইউজ করছে যেটা বেয়াদবি হয়, এই যে বেয়াদবি করার কারণে আর বেয়াদবি করে তারা অস্বীকার করলো, ডিনাই করলো, বাঁচার জন্য তারা ফোন দিয়ে আটলো, ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু, তারা বলতেছে আল্লাহর কসম আমরা আপনাকে গালি দেই নাই। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি, আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই তারা কুফরি বাক্য ইউজ করছে, কুফরি শব্দ ইউজ করছে, আপনার সামনে কুফরি করেছে। ও কাফারু বাদা ইসলামিহিম, তারা কাফের হয়ে গেছে, মুসলমান হওয়া সত্ত্বেও তারা কাফের হয়ে গেছে। আল্লাহ কুফরি ফতোয়া দিলেন। অতএব রসুলের সামনে যারা বেয়াদবি করবে তাদের ঈমান তালাক হয়ে যাবে, তারা ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে, বিবি তালাক হয়ে যাবে রসুলের সামনে যদি বেয়াদবি কেউ করে। ভাই বোনেরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের শানে যদি কেউ বেয়াদবি করে কি হবে? বেয়াদবি করলে আরেকটা জিনিস, যদি কেউ বেয়াদবি করে এটা বুঝতে হবে যে আল্লাহর রসুলের শানে বেয়াদবি করলে বুঝতে হবে যে তার ঈমানের মধ্যে প্রবলেম রয়েছে, বুঝতে হবে তার জন্মের মধ্যেও প্রবলেম রয়েছে। যদি রসুলের শানে যদি বেয়াদবি করে, যত বড় হুজুর হোক, যত বড় ইন্টারন্যাশনাল হোক, রসুলের শানে বেয়াদবি করলেই বুঝবেন যে তার জন্মের মধ্যে সমস্যা। কারণ ওয়ালিদ বিন মুগীরা আপনারা জানেন আল্লাহর রসুলের দুশমন, সে বলতেছিল মোহাম্মদ আনতা মজনুন, মোহাম্মদ তুমি পাগল। নবীকে পাগল বলল, নাউজুবিল্লাহ। পাগল তো দুই প্রকার হয়, এক পাগল মানে আল্লাহ পাগল, আল্লাহর পাগল হয়, আরেক পাগল মানে আপনার নবীর পাগল হয়। অতএব পাগল শব্দটাও ব্যবহার করা উচিত না, যেহেতু দুইটা অর্থ, একটা পাগলামি করে আরেকটা ভালো অর্থ। ভাই বোনেরা গভীর মনোযোগ, এই ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর পাগল বলে যখন, এই পাগল যখন বলল, নবীর শানে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরারে 10টা গালি দিলেন। নবীজির একটা গালি দেওয়ার পরে আল্লাহ 10টা গালি দিলেন। আল্লাহ সূরা কলমের মধ্যে আল্লাহ বলতেছেন, নুনুল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ওয়া লা তুতি'ল মুকাদ্দিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়া লা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। এইভাবে আল্লাহ 10টা গালি দিলেন। এই 10টা গালি যারা রসুলের সামনে বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে 10টা গালি দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরাকে। আমি বিরতির পরে এই কথাগুলো আবারও আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ।